হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। রাজশাহী কেন আমের জন্য বিখ্যাত আর রাজশাহীকে কেন আমের রাজ্য বলা হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। এই তো আমি এখন আছি আমার বাসার সামনে, আর আমার বাসার সামনে ঠিক দেখুন, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই আমের বাগান। এই পাশ থেকে যত দূর চোখ যাবে পুরোটাই আমের বাগান। চলুন সামনে যাই দেখি। এই বাগানে মোটামুটি অনেক ধরনের আমের গাছ আছে, আর অনেক জাতের আম আছে, যেগুলো সবগুলোর নাম সঠিক আমার জানা নেই। যেমন দুই তিনটা কমন নাম, যেমন ফজলি, নেংড়া, গোপালভোগ। এই যে দেখেন, আর এই পাশে যত দূর দেখতে পাচ্ছেন পুরোটাই আমের বাগান। এদিকেও তাই। রাজশাহীতে প্রত্যেকটা এলাকায় এত পরিমাণ আমের গাছ আছে, মানে যেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনাদের যে বাগানটা দেখালাম সেই বাগানের ঠিক পাশেই আরেকটা বাগান আছে, দেখেন। এই বাগানটা মূলত বেশিরভাগই হচ্ছে ফজলি আমের গাছ, আর আরেকটা আছে হচ্ছে দুধসর আমের গাছ, যেটা পাকার আগে ভেঙে নিয়ে চলে যায়। যত সম্ভব প্রাণ কোম্পানি ওই আমগুলো নিয়ে যায়। দেখুন, এই যে এটা এটা হচ্ছে ফজলি আমের বাগান। এই যে আম ধরেছে, আর এই যে মাঝখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুধসর আমের গাছ। আর এই বাগানের পরেও ঠিক পাশে আরো একটি বাগান আছে, ওই যে দেখতে পাচ্ছেন আমের গাছ দেখা যাচ্ছে। ওইদিকে আর না যাই, এদিকে যাই, দেখুন আমার ডান পাশেও কিন্তু আমের বাগান। শুধু যে বাগান আছে এমনটা না, প্রত্যেকটা বাড়িতেই মানুষ দুই তিনটা করে আমের গাছ লাগিয়ে রাখছে নিজে বাসায় খাওয়ার জন্য। আর রাজশাহীতে বলবো কি, মানে যেখানে আমের গাছ লাগাই সেখানে খুব ভালো আমের গাছ হয়। এই যে দেখুন বাড়ির পাশেই, বাড়ির সাথেই দেখুন লাগিয়ে রাখছে, আম ধরে আছে দেখুন। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা বাড়ির সামনে মানুষ আমের গাছ লাগিয়ে রাখছে। এবার দেখুন সামনে বিশাল আমের বাগান, দেখুন কি পরিমাণ আম ধরে আছে। এটা শুধু আমার বাড়ির সামনেই, তাহলে বুঝেন পুরো রাজশাহী জেলাতে কি পরিমাণ আমের গাছ লাগানো আছে। এই বাগানটাতে প্রচুর পরিমাণ আম ধরে আছে, প্রচুর পরিমাণ, মানে কি বলবো। এই বাগানটা খুব বেশি দিন হয়নি, বাগানটা করা 2 বছর মেবি, আর 2 বছরে এই পরিমাণ আম ধরেছে। আমগুলো দেখেন, ছোট ছোট গাছ, ছোট ছোট গাছ, কিন্তু কি পরিমাণ আম ধরছে। এখন পর্যন্ত যে কটা বাগান আপনাদের দেখালাম এটা তো শুধুমাত্র আমার বাসা থেকে বেরিয়ে সামনেই, তাহলে বুঝেন পুরো রাজশাহী জেলাতে কি পরিমাণ আমের বাগান আছে আর কি পরিমাণ আম চাষ হয়। আমাদের রাজশাহী জেলার দুর্গাপুর থানায় একটা গ্রামই আছে, সেই গ্রামের নাম হচ্ছে আমগ্রাম। তাহলে বুঝেন রাজশাহীকে কেন আমের রাজ্য বলা হয় আর রাজশাহী কেন আমের জন্য বিখ্যাত। একটু ভালো করে আপনাদের আমগুলো দেখাবো একটু ক্লোজ থেকে। আজকের ভিডিও এখান পর্যন্তই। পরবর্তীতে আপনাদের দেখাবো নতুন কোনো জিনিস নিয়ে। রাজশাহীর কোন জিনিস নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।